তৈরি হয়েছিল ব্যবহার করার জন্যে, আর মানুষ তৈরি হয়েছিল ভালোবাসার জন্য। আর এখন কলিযুগের কিছু অমানবিক অমানসিকতার মানুষ যেটা করে সেটা হলো টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। তো এটাই আমার খুব অবাক লাগে যে মানুষ সত্যি আর মানুষ নেই। মানে মানুষের সাথে কথা বলতে গেলেই আমি একটা জিনিস খুব লক্ষ্য করি, মানুষের কাছে এখন স্ট্যান্ডার্ড বলতে, মানুষের কাছে এখন ভালো বলতে যার যত টাকা আছে সেই ভালো, যার বড় বাড়ি আছে গাড়ি আছে সেই ভালো। ভালো মানুষ হওয়ার জন্য কিন্তু এগুলোর প্রয়োজন পড়ে না। একটা মানুষের হয়তো মনটা খুব ভালো কিন্তু তার হয়তো আর্থিক দিক থেকে অতটা ক্ষমতা নেই, সে আর্থিকভাবে দুর্বল, তাহলেই সে খারাপ হয়ে গেল। এই যে মেন্টালিটিটার, এটার জন্যই পৃথিবী পুরো ধ্বংসের দিকে যাচ্ছে। আর সেটার উদাহরণ আমরা অনেক পাচ্ছি, চারপাশে আমরা দেখতেই পাচ্ছি, তবু আমরা শোধরাবো না, তবু আমাদের লোভ আমাদেরকে আরও ধ্বংসের পথেই নিয়ে যাচ্ছে। চলার পথে টাকা দরকার, টাকার ব্যাপারটা আলাদা, টাকার গুরুত্বটা আলাদা, মানুষের গুরুত্বটা আলাদা। একটা ফাঁকা ঘরে যদি তোমাকে বলা হয় যে তোমাকে কোনো তোমার টাকার অভাব হবে না, তুমি যা চাইবে তাই পাবে, বাড়ি গাড়ি সব কিছু, তোমার টাকার অভাব হবে না, কিন্তু তোমার কাছে তোমার মা বাবা থাকবে না, তোমার কাছে তোমার ভালোবাসার মানুষটা থাকবে না, তুমি কারোর সাথে কথা বলতে পারবে না, তুমি কারোর সাথে মনের দুঃখটাকে বা কি হচ্ছে তোমার, তুমি সেগুলো কিচ্ছু শেয়ার করতে পারবে না, সেই সুখ কি তোমার ভালো লাগবে? সেইভাবে থাকতে কি তোমার ইচ্ছা করবে? একদম করবে না। সেটা না করাটাই স্বাভাবিক। আর যদি তোমার কাছে প্রিয় মানুষটা থাকে, তোমার মা বাবা থাকে, তোমার একটা সুন্দর পরিবার থাকে, কিন্তু সেখানে যদি আর্থিক অবস্থাটা সামান্য কমও হয় না, তবুও তুমি মানে হেসে খেলে ভালোভাবে থাকতে পারবে। দেখো আমাদের মনটা এমন, আমাদের মনের চাহিদার কিন্তু কোনো শেষ নেই। যার একটা 10 কোটি টাকার গাড়ি আছে সে এটাও চাইতে পারে আমার কাছে 100 কোটি টাকার গাড়ি থাক, বা আমার কাছে 100 কোটি টাকার একটা বাড়ি থাক। মানুষের চাহিদার কোনো শেষ হয় না, সবটাই মানুষের মনের মধ্যে। এই মনটাই হলো পবিত্র, আবার এই মনটাই হলো অপবিত্র। সুতরাং মনকে যেভাবে চালাবে, মনকে যেভাবে বোঝাবে, সবটা কিন্তু সেভাবেই হবে। আর এই পৃথিবীতে আমরা সারাটা জীবন কিন্তু থাকার জন্য আসিনি, এই পৃথিবী ছেড়ে আমাদের একদিন চলে যেতেই হবে। তাই ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে যে ভালো থাকতে পারে, বা যে ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে যে আনন্দ খুঁজে নিতে পারে, সেই কিন্তু আসল মানুষ। আর টাকা দিয়ে কখনোই কারোর বিশ্বাস, ভরসা, ভালোবাসা এগুলো কেনা যায় না। টাকা দিয়ে তুমি যদি এগুলো কারোর কাছে বিক্রি করো তাহলে তুমি মানুষ নয়। তাহলে তোমার মধ্যে আর একটা পশুর মধ্যে পার্থক্য কী হলো? একটা বাঘের সামনে যদি একটা বাচ্চাকে ছেড়ে দেওয়া হয়, সেই বাঘটা কি সেই বাচ্চাটাকে না খেয়ে ছেড়ে দেবে সে বাচ্চা বলে? মানে তার তো সেই ব্যাপারটা নেই। মানে তবুও আমি মনে করি একটা মানুষের থেকে একটা পশুর সেন্স আছে। এখনকার দিনে এই কলিযুগের মানুষের সেটুকু সেন্সও নেই, সব হারিয়ে গেছে টাকার জন্য, টাকা টাকা করে। আমি কিন্তু একবারও এই কথাটা বলছি না যে টাকা দরকার লাগবে না, টাকার ব্যাপারটা আলাদা, মানুষ আলাদা। দুটোকে কখনোই আমি বলতে পারি না যে টাকাই সব, এটা কখনোই বলতে পারি না। তো যাই হোক, একটা পশুর সামনে যদি একটা বাচ্চাকে ছেড়ে দেওয়া হয়, সে কিন্তু সে বাচ্চাটাকে খেয়েই ফেলবে, সে তোমার কোনো কাকুতি মিনতি শুনবে না, বা তোমার কোনো কিছুই সে শুনবে না। মানে সে তো একটা পশু, তো সেই জন্য তাকে কেন পশু বলা হয়। কিন্তু এখনকার দিনে পশুকে আর পশু বলা হয় না, মানুষকে পশু বলা হয়। কারণ মানুষ এখন পশুর মতো আচরণ করে টাকার জন্য। একটা বাড়িতে কুকুর পুষলে সেও তোমার ভালোবাসার মূল্য দেবে, সে তোমার ভালোবাসার গুরুত্ব দেবে, কিন্তু একটা মানুষ সেটা কখনোই করবে না। তুমি 365 দিনের মধ্যে যদি 364 দিন তার উপকার করো আর একটা দিন না করতে পারো, সেটা ধরেই সে তোমাকে উল্টোপাল্টা বলবে। মানে মানুষকে সত্যি আর বিশ্বাসের সেই জায়গাটাই নেই। তো যাই হোক, সবাই সেরকম হয় না। আর আমি বিশ্বাস করি যে টাকা অল্প হলেও হবে, কিন্তু একটা মানুষ যদি অমানুষ হয়, তার মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে, তাকে যদি ভরসা করা না যায়, বিশ্বাস করা না যায়, সে যদি চিটিংবাজ হয়, তাহলে তার যত টাকাই থাক তার সাথে থাকা যায় না। তাই সব কিছুর শেষ কথা কিন্তু টাকা নয়।